আজকের ভিডিওতে এমন একটা সবজির বিষয়ে আলোচনা করব যার নাম আমরা সবাই জানি এবং অবশ্যই খেয়েও থাকি। সবজিটার নাম বা সবজিটার বিষয়ে বলার আগে যেটা বলা দরকার যে আমরা সারা বছর ধরে প্রায় প্রতিদিন এই সবজিটা খেলেও আমরা জানি না যে এটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সবজি। চমকে যাওয়া বা অবিশ্বাস করার মতো কোনো কথা নয়, কারণ এটা এমন একটা সবজি যা পরিমাণ হিসেবে যদি আমরা তুলনা করি তাহলে দেখব এই একই ওজনের সবজির সাথে কমলালেবুর থেকে 7 গুণ বেশি ভিটামিন সি, গাজরের থেকে 4 গুণ বেশি ভিটামিন এ, দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম এবং কলার থেকে 3 গুণ বেশি পটাশিয়াম থাকে। আমিষ খাবার যেমন মাংসের তুলনায় এই সবজিতে 2 গুণ বেশি প্রোটিনের পরিমাণ থাকায় চুল পড়া, দুর্বল বা কমজোরি ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা, অ্যাজমা বা হাঁপানি, ডায়াবেটিস এবং স্থূলতা বা মোটা হয়ে যাওয়ার মতো সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য বিশেষ উপকারী। এবার জেনে নিন সবজিটার নাম। সবজিটার নাম হলো সজনে গাছ, যাকে অনেকে মোরিঙ্গাও বলে থাকেন। ইংরেজিতে বলা হয় ড্রামস্টিক। আমরা সজনে গাছের ডাঁটার সাথে সবাই বিশেষভাবে পরিচিত। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে সজনে গাছ 300 রকমের রোগ সারায়, যা আধুনিক বিজ্ঞানীরাও মেনে নিয়েছেন। সজনে গাছের ছাল, শেকড়, ডাল, ফুল, ফল, পাতা, বীজ, এমনকি এর আঠাতেও ঔষধি গুণ আছে। বিজ্ঞানীরা মনে করেন সজনে পাতা পুষ্টিগুণের আধার। যারা নিরামিষ খাবার খান তারা সজনে গাছের পাতা থেকে সব থেকে বেশি উপকার পেতে পারে। সজনে পাতা ও সজনের ডাঁটাতে প্রচুর আঁশ আছে, যা খাদ্যনালী ও অন্ত্রের পরিপাকতন্ত্রকে পরিষ্কার করে। বিশেষ করে তৈলাক্ত অনেক খাবার আমরা খাই যার তেল রক্তনালীতে আটকে থাকে, সেগুলো বের করতে সজনে বিশেষ সাহায্য করে। সজনের ভেতর আইসোথিওকাইনেটস নামের একটা গুরুত্বপূর্ণ উপাদান আছে যা গ্যাস্ট্রিক আলসার এবং গ্যাস্ট্রিক ক্যান্সার ঠেকাতে সাহায্য করে। আজকের ভিডিওতে সজনে গাছের ডাঁটা, ফুল, পাতা নিয়ে খুব সহজভাবে আলোচনা করা হয়। আশা করব ভিডিওটা পুরোটা শুনবেন, যা আপনার এবং আপনার পরিবারের সবার বিশেষ উপকারে আসবে। বিজ্ঞানীরা বলেন সজনে পাতায় 42% প্রোটিন, 125% ক্যালসিয়াম, 61% ম্যাগনেসিয়াম, 41% পটাশিয়াম, 71% আয়রন, 272% ভিটামিন এ এবং 22% ভিটামিন সি সমেত আমাদের শরীরের জন্য দরকারি পুষ্টি পাওয়া যায়। ফলে এটা কম দৃষ্টিশক্তি, অ্যানিমিয়া সহ বিভিন্ন ভিটামিনের ঘাটতির কারণে হওয়া রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে। 1 টেবিল চামচ শুকনো সজনে পাতার গুঁড়ো থেকে 1-2 বছর বয়সী শিশুদের জন্য প্রয়োজনীয় 14% প্রোটিন, 40% ক্যালসিয়াম ও 23% আয়রন ও ভিটামিন এ পাওয়া যায়। প্রতিদিন 6 চামচ সজনে পাতার গুঁড়ো একজন গর্ভবতী মা ও যারা বাচ্চাকে ব্রেস্ট মিল্ক পান করান সেই সব মায়েদের শরীরের চাহিদার সবটুকু ক্যালসিয়াম ও আয়রন সরবরাহ করতে পারে এই সজনে পাতা। এছাড়াও সজনেতে প্রায় 90টারও বেশি এবং 46 রকমের অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায়। অ্যান্টি অক্সিডেন্ট শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। সজনে পাতায় 36টার মতো অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য আছে। আমাদের শরীর পুড়ে গেলে, কেটে গেলে বা ছড়ে গেলে বা কোনো ধরনের আঘাত লাগলে যে ধরনের জ্বালা, পোড়া বা ব্যথা হয় সেই প্রদাহ কমাতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ব্যবহার করা হয়। এছাড়াও এটা অকাল বার্ধক্যজনিত সমস্যা দূর করে এবং ক্যান্সারের বিরুদ্ধে বন্ধুর ভূমিকা পালন করে। বাড়িতে যে কোনো জায়গায় খুব সহজেই সজনে গাছ চাষ করা যায়। সজনে গাছের একটা ডাল পুঁতে দিলেই হলো। এই গাছ বাড়েও খুব দ্রুত, 2-3 বছরের মধ্যেই ফুল দেয়। এর ফুল, ফল, পাতা সব কিছুই সুস্বাদু। সজনে পাতার রস তৈরি করে খেলে শরীরে রক্ত চলাচল ও হার্টের রোগের ক্ষেত্রে ভালো কাজ করে। যারা বহুমূত্র রোগে ভুগছেন তাদের জন্য সজনে গাছের পাতা বিশেষ উপকারী। সজনে পাতার রস সামান্য নুন দিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের খাওয়ালে পেটের গ্যাস দূর হয়। যে সমস্ত মহিলা ক্যালসিয়াম ও আয়রনের অভাবে কষ্ট পাচ্ছেন তারা সজনে পাতার গুঁড়ো রোজ খেলে তাদের শরীরে ক্যালসিয়াম ও আয়রনের অভাব থাকবে না।
শরীরের কোনো জায়গায় ব্যথা হলে বা ফুলে গেলে সজনের শিকড় বেটে পেস্ট তৈরি করে ব্যথার জায়গায় লাগালে ব্যথা ফোলা সেরে যাবে। সজনের শিকড়ের রস কানে দিলে কানের ব্যথাও সেরে যায়। দাঁতের ব্যথা, মাড়ি ফুলে যাওয়া, মাড়ি থেকে রক্ত পড়ার থেকে মুক্তি পাওয়ার জন্য সজনে পাতা জলে সেদ্ধ করে সেই জল দিয়ে কুলকুচো করলে অবশ্যই উপকার পাবেন। আজকাল প্রায় প্রতিটা ঘরেই হাই ব্লাড প্রেশারের রোগী দেখতে পাওয়া যায়। হাই ব্লাড প্রেশারের রোগীরা সজনে পাতার টাটকা রস দুবেলা খাওয়ার আগে 2-3 চামচ করে খেলে ধীরে ধীরে হাই ব্লাড প্রেশার থেকে মুক্ত হতে থাকবে। এখানে বলে রাখা ভালো, যাদের হাই ব্লাড প্রেশারের সাথে ডায়াবেটিসও আছে তারা কখনোই সজনে পাতার রস ব্যবহার করবেন না। সিজন চেঞ্জের সময় অনেকেই জ্বর, সর্দি, কাশিতে ভোগে। এছাড়াও দেখা যায় সারা বছর কেউ কেউ সর্দি কাশিতে ভুগতেই থাকে। এক্ষেত্রে সজনে পাতা শাক হিসেবে খেলে ভালো কাজ করবে। সজনে পাতার অ্যান্টিসেপটিক গুণের জন্য কেটে গেলে বা পোকামাকড়ের কামড়ে সজনে পাতা পেস্ট করে লাগালে আরাম পাওয়া যায়। সজনে পাতা বেটে নুন, কালো গোলমরিচ, হলুদ ও রসুন মিশিয়ে খেলে কুকুর বিড়ালের কামড়ের জন্য যে বিষ হয় সেই বিষের ক্ষেত্রে ভালো কাজ করে। সজনে পাতার শাক বা সজনে পাতার গুঁড়ো খেলে যাদের চোখের সমস্যা আছে তারা উপকার পাবেন। গ্যাস অম্বলের রোগে যারা ভুগছেন তারা সজনে পাতার পেস্ট তৈরি করে বড়ির মতো করে শুকিয়ে নিয়ে প্রতিদিন খেলে গ্যাস অম্বলের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সজনে পাতার রস দুধের সাথে খেলে মূত্রথলির পাথরের ক্ষেত্রে উপকার পাওয়া যায়। সজনে গাছের ফল, যাকে আমরা সজনে ডাঁটা বলি, সেই সজনে ডাঁটা খেলে গেঁটে বাত কমে। কচি সজনে ডাঁটা কৃমির জোর হিসেবে কাজ করে। এরই সাথে সজনে লিভার ও প্লীহা সুস্থ রাখতে সাহায্য করে। আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে। এরই সাথে শরীর থেকে টক্সিন দূর করে এবং মাইগ্রেন, শ্বাসকষ্ট, আর্থারাইটিস, মাথা ব্যথা ও চুল পড়ার ক্ষেত্রেও ভালো কাজ করে এই সজনে গাছ। অ্যানিমিয়া বা রক্তাল্পতা দূর হয় রান্না করে সজনে ডাঁটা চিবিয়ে খেলে। সজনে ডাঁটা রান্না করে বা সজনে পাতা ভেজে খেলে পক্সের হাত থেকে রক্ষা পাওয়া যায়। সজনে পাতার তেল বাতের ব্যথা বা আর্থারাইটিসে ভালো কাজ করে। এবার জেনে নিন সজনে পাতার পাউডার, সজনে পাতার রস, সজনে পাতার পেস্ট ও সজনে পাতার তেল কিভাবে তৈরি করবেন। সজনে পাতা ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে সজনে পাতার পাউডার খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন। মনে রাখবেন, এই পাউডার সকালে হালকা গরম জলের সাথে খেতে পারেন। এছাড়াও স্যালাডের সাথে বা তরকারি বা ঝোলের সাথেও খেতে পারেন। সজনে পাতার রস ও সজনে পাতার পেস্ট তৈরি করার জন্য প্রয়োজন মাফিক জল দিয়ে বেটে বানিয়ে নিতে পারেন। সজনে পাতার রস সকালে খালি পেটে 2 চামচ খেতে পারেন। এরই সাথে সজনে পাতা বা সজনে পাতার পাউডারও আদা দিয়ে ফুটিয়ে চা বানিয়ে খেতে পারেন। সজনে পাতার তেল তৈরি করার জন্য সজনে পাতা ধুয়ে একটা পাত্রে নারকেল তেলের সাথে ভালো করে মিশিয়ে উনুনের ওপর ফুটতে থাকা জলের ওপর পাত্রটা রেখে নারকেল তেলের সাথে সজনে পাতা ভালো করে নেড়ে ততক্ষণ গরম করুন যতক্ষণ না নারকেল তেলের রং হলদেটে হয়ে যায়। মনে রাখবেন, সজনে পাতা ও নারকেল তেল মেশানো পাত্র কখনোই সরাসরি উনুনে বসাবেন না। উনুনে অন্য পাত্রে ফুটতে থাকা জলের উপর বসান। নারকেল তেলের হলদেটে রং হয়ে গেলে ফুটতে থাকা জলের থেকে নামিয়ে নিয়ে ছেঁকে নিন। সজনে পাতা শুকিয়ে গুঁড়ো করে বা তাজা সজনে পাতা চায়ের পাতার মতো জলে ফুটিয়ে চা বানিয়ে চায়ের মতো করে খেতে পারেন। প্রতিদিন সজনে পাতার চা খেতে পারলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হিসেবে কাজ করবে। যদি মনে করেন তাহলে সজনে পাতার চায়ের সাথে সামান্য আদা মিশিয়েও খেতে পারেন। এবার জেনে নিন সজনে পাতার অনেক উপকারিতা থাকলেও এটা কাদের ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। আগেই বলা হয়েছে সজনে পাতা ব্লাড সুগার ও ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। আপনি যদি ব্লাড সুগার ও ব্লাড প্রেশারের ওষুধ খাওয়ার পাশাপাশি নিয়মিত সজনে পাতার গুঁড়ো বা রস খান তাহলে ব্লাড সুগার ও ব্লাড প্রেশার কমে যেতে পারে। এক্ষেত্রে আপনি অবশ্যই বিশেষজ্ঞের মতামত নিয়ে তবেই সজনে পাতার গুঁড়ো বা রস খাবেন। বলে রাখা ভালো যে সজনে পাতা বেশি খেলে বমি বমি ভাব, পেটের সমস্যা, খিদে কমে যাওয়া ইত্যাদিও দেখা দিতে পারে। সজনে পাতার সাথে লেগে থাকা ডালগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর।
এই ডালগুলোতে ক্ষতিকর উপাদান থাকে যেগুলো আমাদের দেহের ইমিউনিটি সিস্টেমের ক্ষতি করে। আজকের ভিডিও দেখার পর আপনি নিশ্চয়ই সজনে গাছের ছাল, ডাল, পাতা ও ডাঁটাকে অন্য চোখে দেখবেন। আপনি যেভাবে খুশি ব্যবহার করুন, আপনি অনেক সুস্থ থাকবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টস করে জানান কেমন লাগলো আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।